নমস্কার, সকল ঘাতক কমান্ডোদেরকে আমি জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারাই তৈরি করছো ত্রিপুরা পুলিশ এবং ফরেস্ট গার্ডের জন্য, তাদের বলেছি আমরা প্রতিনিয়ত একটা চ্যাপ্টার করে তোমাদের সামনে ভিডিও আনবো। আমরা অলরেডি ম্যাথের একটা চ্যাপ্টার করিয়েছি, এটা হলো আমাদের ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার। যারাই প্রথম চ্যাপ্টারটা করবে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো ওই লিঙ্কটা দিয়ে ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, আজকের যে চ্যাপ্টারটা এটা একটা ইম্পর্টেন্ট টপিক, সরল সুদ। ঠিক আছে, দুই ধরনের সুদ হয়ে থাকে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। এর মধ্যে থেকে আমার মনে হয় ত্রিপুরার এক্সাম্পলের মধ্যে চক্রবৃদ্ধি সুদ থেকেও বেশি আসে সরল সুদ। সরল সুদের ব্যাপারে তোমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এক্সামে নিশ্চয়ই এটা থেকে কোশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে, আমি বললাম তোমাদের গুরু প্রসেনজিৎ স্যার। তোমরা যদি আমার এই ভিডিওগুলিকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, প্লাস তোমরা নিশ্চয়ই এই ভিডিওগুলিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, যদি তোমরা অফলাইনে ক্লাস করতে চাও তো আমাদের একাডেমি প্যারা কমান্ডো ফিটনেস একাডেমিতে তোমরা এখানে এসে ফিজিক্যালের সাথে সাথে তোমরা টেকনিক্যালও তৈরি করতে পারবে, যার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কোনো নোটের ব্যাপারে বিষয়ে কথা বলতে হয় তাহলে এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, ডোন্ট কল ইন দ্যাট নাম্বার। ঠিক আছে, চলো চলো আমরা শুরু করি আজকের এই টপিক। সরল সুদ অবশ্য দুই ধরনের হয়ে থাকে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হলো, মনে করো সাধারণত আহ তুমি কাউকে 100 টাকা দিয়েছো, তুমি বলেছো যে কি তোমার সরল সুদ দিতে হবে প্রত্যেক মাসেই ধরিয়ে। ঠিক আছে, সুদ মাসেও হতে পারে, বছরেও হতে পারে, 3 মাসেও হতে পারে, প্রত্যেক মাসে ধরে নিই, প্রত্যেক মাসে 10% করে। তাহলে 100 টাকার 10% হয় 10 টাকা। তাহলে তোমাকে প্রত্যেক মাসে ওকে 10 টাকা করে দিতে হবে। মনে করো তোমার যদি 2 মাস জমেও যায় তখন কোনো প্রবলেম নেই, পরের মাসে 2 মাসে একসাথে 10-10 20 টাকা দিতে হবে। সুদের উপরে সুদ লাগে না সরল সুদের মধ্যে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরেও সুদ লাগে। তুমি যদি সুদটা না চুক্তা করো, তৃতীয় মাসে তোমার ওই যে 10 টাকা ছিল এটার উপর আবার সুদ লেগে যায়। ঠিক আছে, তখন আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে 100-র সঙ্গে 10 যোগ হলে 110 হবে, 110-এর উপর চক্রবৃদ্ধি সুদ লাগবে। যেমন কি এর পরের মাসে তোমার 11 টাকা সুদ আসবে চক্রবৃদ্ধি সুদের। কিন্তু সরল সুদের মধ্যে এমনটা নয়। ঠিক আছে, যখনই কারো কাছ থেকে তুমি ধার নাও, তাকে তাকে জানা দরকার কি তুমি কিভাবে সুদটা নিচ্ছ, সরল সুদে নাকি চক্রবৃদ্ধি সুদ। যদি দাও কাউকে, তাহলে নিশ্চয়ই তুমি চক্রবৃদ্ধি সুদে দিলে লাভবান হবে। যদি তুমি সরল সুদে দাও, নিশ্চয়ই তুমি একটু কম প্রফিট পাবে। ঠিক আছে, আর যদি কারো থেকে নাও, নিশ্চয়ই তুমি সরল সুদে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, কিন্তু ব্যাংকের মধ্যে যে হিসাবটা হয় এটা সর্বদাই তোমার চক্রবৃদ্ধি সুদের হিসাবে হয়। ঠিক আছে, চলো আজকে আমরা প্রথমে সরল সুদের তোমাদেরকে ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছি। সরল সুদের মধ্যে প্রথম ফর্মুলাই হলো SI। SI দিয়ে বোঝা যায় সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ, যেটা সূত্র হলো পি আর টি ডিভাইডেড বাই 100। যেখানে পি মানে হলো আসল, পি হলো আসল, আর হলো সুদের হার, টি হলো সময়, আর SI হলো সরল সুদ। ঠিক আছে, তো মেইনলি এই বেসিক সূত্রটাকে তোমার মাথার মধ্যে ফিট করতে হবে। ঠিক আছে, SI ইকুয়ালস টু PRT বাই 100। মেইনলি এইটা থেকে আরো এক্সট্রা সূত্র যেগুলি লাগবে আমরা প্রবলেমের মাঝখানে তোমাদেরকে ওই সূত্রগুলিকে দেব। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকবে, আরো কয়েকটা সূত্র পরিচয় হবে। তো আজকে এই প্রথম এই যে সরল সুদের মেইন সূত্রটা তোমরা শিখে নাও, SI ইকুয়ালস টু PRT বাই 100। ঠিক আছে, আরেকটা সূত্র যেটা অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি প্লাস SI। মানে কি, মনে করো কারো কাছে তুমি 100 টাকা ধার দিলে, তুমি বলেছো 10% সুদে দিলে, সরল সুদে, তাহলে 100 টাকার 10% হবে 10 টাকা। সে যদি তোমাকে ফিরিয়ে দেয় তাহলে তোমাকে 100 প্লাস 10, 100 টাকা পরের মাসে ফিরিয়ে দেবে, তার ঋণটা ক্লিয়ার হয়ে যাবে।
তো এর মানে এখানে আসলটার সাথে সুদটাকে যুক্ত করে দিলে যেটা পাওয়া যায় এটাকে বলে অ্যামাউন্ট, যেটা আমরা সুদ যোগ আসল বলে থাকি। ঠিক আছে বন্ধুরা? তো আজকে প্রথম প্রশ্নের মধ্যে চলে যাই। আশা করি সূত্রগুলি বুঝেছ। যদি তোমরা কন্টিনিউসলি লিখতে না পারো নিশ্চয়ই স্ক্রিনশট তুলে রেখে দেবে। ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন কি বলেছে ভাই? 3,460 টাকা সাধারণ সুদে ধার দেওয়া হয়েছে। যদি সুদের হার বছরে 5% হয় তবে 5 বছরের সাধারণ সুদ কত হবে? কি বলেছে যে কি আসল দিয়ে রেখেছে, ঠিক আছে, এত টাকা সাধারণ সুদে ধার দেওয়া, এটা হলো কি তোমার আসলটা পি। ঠিক আছে? যদি সুদের হার 5%, সুদের হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। কত বছরের জন্য নিয়েছো? 5 বছরের জন্য। তোমার তোমাকে বলেছে সাধারণ সুদ কত। বাবু ধ্যান তো, কি সাধারণ সুদের সূত্র হলো SI ইকুয়ালস টু পি আর টি বাই 100। ঠিক আছে? পি আসল কত? আসল হলো 3460। আর কত? আর হলো তোমার 5%, টাইম হলো আবার 5 বছর, ডিভাইডেড বাই কত হয়ে গেল? 100। তাহলে 0 0 কি হয়ে গেল? কাটা। 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে সেটা যদি এটাকে ডিভাইড করি কত হয়ে যায় দেখো? একবার যাবে 7 3। ঠিক আছে? এবার 5-এর সাথে 173 কে কি করে দাও? গুণ করে দাও। 3 5 15, 5 হাতে আছে 1, 5 7 35, আর 6 হাতে আছে 3, 5 হলে 5 3 কত হয়ে গেল? 865 টাকা। সি অপশনটা হলো তোমার সঠিক উত্তর। তো তোমাকে সরল সুদ কত টাকা দিতে হবে? 865 টাকা সুদ দিতে হবে। একদমই বেসিক নিয়মটা এটা, যে কি আসল দিয়ে রাখলো, কি সুদের হার দিয়ে রাখলো, সময় দিয়ে রাখলো, তোমাকে বলেছি সরল সুদটা কত করে। ঠিক আছে? তো এইভাবে তুমি ম্যাথটাকে সলভ করবে। নেক্সট এর দিকে আরেকটা জিনিস মনে রাখবে, যদি আসলটার সাথে বা তোমার সুদের হারটার সাথে বা সময়টার সঙ্গে যদি জিরো থাকে, অ্যাটলিস্ট কয়টা? 2টা বা 1টা, তুমি ডাইরেক্টলি 100টা না লিখে, মনে করো আসল ছিল 3400, মনে করো 60 না ধরে 00 করো, তুমি লেখার সময় আসলের মধ্যে কত লিখবে? 34। 00টাকে কেটে দেবে, কেন? নিচে 100 অলরেডি আছে, 100 দিয়ে যখন ভাগ করবে 2টা জিরো ক্যান্সেল হয়ে যাবে। আর যদি একটা জিরো থাকে তো তুমি অলরেডি একটা জিরো কম করে বসাতে পারো, তাহলে এখানে একটা লাইন কম হয়ে যাবে। ওকে? নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখি 5,500 টাকার উপর বছরে 8% সাধারণ সুদ দেয়, 3 বছর 6 মাসে কত টাকা সুদ দেয়? তো এখানে লক্ষ্য করতে পারছো যে কি আগের বার সময়টা বছরেই ছিল, কিন্তু এবার সময়টা বছর আর মাস একসাথে দিয়েছে। তো আমি এটাকে বছরে নিতে হবে। তো আমি জানা আছে 3 বছর, তো এটা অলরেডি বছরে আছে, কিন্তু 6 মাস মানে কি অর্ধেক বছর। তাহলে আমি করতে পারি 3.5, 3.5। ঠিক আছে? তাহলে বছরে নিয়ে নিলাম। তাহলে দেখো, তুমি সাধারণ সুদ SI ইকুয়ালস টু PRT বাই 100, আমাদের সূত্রটাকে মাথায় রাখা দরকার, বারবার লেখার কোনো প্রয়োজন নেই। SI ইকুয়ালস টু PRT বাই 100। তো এখানে এই দাগটাও দেবে। ঠিক আছে? তুমি লক্ষ্য করছো যে কি এখানে 2টা জিরো আছে, তো 2টা জিরো কি করে দাও? 100 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, মনে মনে ভাবো। তাহলে এখানে কত করে রইল? 55। পি হলো 55, 2টা জিরো ক্যান্সেল, নিচে 100 টাকা। আর কত? আর হলো 8% ইন্টু টাইম কত? টাইম হলো 3.5। এইটাকে তুমি ইন্টু করো, তুমি সঙ্গে সঙ্গে আনসারটাকে পেয়ে যাবে। এইভাবে তুমি ম্যাথটাকে ছোট করতে পারো। ঠিক আছে? প্রথমে ম্যাথটা তুমি লক্ষ্য করেছিলে যে কি অনেকটা লেন্দি হয়েছে, কেন? এটার মধ্যে সূত্র লিখেছিলাম, টোটালটা লিখেছিলাম, ডিভাইড করেছিলাম। তো এখানে দেখো একটা লাইন করো, তুমি আনসারটাকে পেয়ে যাবে। তো লক্ষ্য করো, করছি। তো প্রথমে আমি পয়েন্টটাকে শোনার জন্য এইটার সাথে এটা কিন্তু হচ্ছে 5 8 40 শুনি, হাতে আছে 4, 3 8 24, 8 4 হলো 28। পয়েন্টটা এক ঘর আগে, তো এক ঘর আগে, তো এখানে ইন্টু কত হয়ে গেল? 55। ঠিক আছে? তো এখানে যখন আমরা ইন্টু করবো, ইন্টু করার তালিকাটা দেখো, এই অ্যাপ্রোচটাকে সর্বদা ফলো করে, ধ্যান।
তো এখানে পয়েন্টটা করে জিরোর কোনো আমার দাম নেই, ঠিক আছে না কথাটা? তো পয়েন্টটা পরে জিরোটা লিখে আর লাভ নেই। তো এইটার সাথে এটা ইন্টু করার অ্যাপ্রোচটা কিরকম হবে তোমার? তুমি এটাকে 28 না ভেবে না 30 ভাববে, ঠিক আছে? 30-এর সাথে মনে মনে 55কে গুণ করবে। আমার জানা আছে 3 50-এ কত হয়ে যায় 150, আবার 3 5 15, 150 আর 15 কত হয়ে যায় 165। কিন্তু এটাকে 30 ভেবেছিলাম, তো 30-এর সাথে তো একটা জিরো থাকে, তাহলে এটার সাথে একটা কি হয়ে যাবে, একটা জিরো। কিন্তু এটা তো অ্যাকচুয়ালিতে 30 নয়, 28। কত কম, 2 কম। তো 2 বার 55-এর সাথে গুণ করে দাও। 55 ডাবল তো আমাদের সকলেরই জানা আছে 110, 55-এর ডাবল 100, 5-এর ডাবল 10। 110কে তুমি কি করে মাইনাস করে দাও, তাহলে কত হয়ে গেল, 5-এর থেকে 1 চলে গেল, 4 5 1, 1540 টাকা। তো 1540 টাকা হলো তোমার সাধারণ সুদ। আশা করি বুঝতে পেরেছো এই ধরনের ইন্টুটাকে কিভাবে করবো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। যদি মনে করো সাপোজ 65-এর সাথে ইন্টু হচ্ছে মনে করো 3012, তাহলে কিভাবে ইন্টুটা করবে? এখানে দেখো 30-এর থেকে জাস্ট 2 বেশি, আবার আগেরটা ছিল কম, ঠিক আছে? তো এই অ্যাপ্রোচটা 3 দিয়ে 30-এর সাথে মোটে 65-কে ইন্টু কর, কত হয়ে গেল, 3 5 15, 5 হাতে আছে 1 3 6 18 রেখে 19। 30 ভেবেছি, তো তার সাথে তো একটা জিরো আছে না, তো একটা জিরো। কিন্তু এখানে তো 30 পেয়েছি, এটা হলো 32, তাহলে 2 বেশি আছে। 65-র সাথে 2 দিয়ে যদি ইন্টু করি কত হয়ে যাবে, 130। আগের বার কম ছিল তো মাইনাস করেছি, এবার বেশি আছে তো কি করবি, উল্টা প্লাস করবি। তো হয়ে যাবে 0 5 + 3 8, 10-এ 0, হাতে আছে 1 1 2। তো এইভাবে তুমি ইন্টু গুলিকে করার চেষ্টা করবে বেসিক তরিকা দিয়ে, ওই যে এইভাবে 65-কে ইন্টু করবো 32-কে, এইগুলি করতে অভ্যাস হয়ে গেলে না, অনেক টাইম আছে অনেক, ঠিক আছে? কেমন লাগছে তোমাদের ক্লাসটা? যদি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটাকে তোমাদের যা যা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 3 নাম্বারটা কি বলেছে, কোনো একটি টাকার বছরে 5% সাধারণ সুদের হার 5 বছরে মোট কত 75 টাকা সুদ পাওয়া গেলে। এবার সুদ দিয়ে রেখেছে কোনো একটি টাকা, মানে কি দেওয়া নেই, আসল দেওয়া নেই। এবার সুদ দিয়ে রেখেছে কি, সুদের হার দিয়ে রেখেছে, সময় দিয়ে রেখেছে, ঠিক আছে? এটা হলো সুদরা এসআইটা, তাহলে কি দেওয়া নেই, আসল দেওয়া নেই। তো বাবু আসল কিভাবে বের করবো, ধ্যান দাও এখানে। তখন যারা এই আছে এসআই ইকুয়ালস টু PRT/100, এসআই কত 75, ঠিক আছে? একই এক লাইনে লেখার চেষ্টা করো, ঠিক আছে? এসআই ইকুয়ালস টু PRT, পি কত জানা না, আর জানি 5%, আবার টিও জানি 5% ডিভাইডেড বাই কত 100, ঠিক আছে কথাটা? তো আমরা সকলেই জানি 5 5 কত হয়ে যায় 25। 25 দিয়ে যখন 100-কে ভাগ করলে 4 25-এ 100, 4 বার 25-কে ইন্টু করলে 25 25 50 75 আর 100 4 বার হয়, তাহলে 5 দিয়ে 5 5 25 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়ে গেল 4 বার। ভাগে থাকলে এটা কিসে যায়, গুণে যায়। 175-কে জাস্ট 4 দিয়ে কি করে দাও, গুণ করে দাও। 175-এর 4 গুণা কত, 2 গুণা কত 150, 150 ডাবল কত 300। তাহলে আসল হলো আমার কত টাকা, 300 টাকা। দেখছো একদমই ইজি। অপশন নাম্বার সি হলো তোমার সঠিক উত্তর। তো এবার আসল দেওয়া হয়নি, সুদের হার দিয়ে রেখেছে, সময় দিয়ে রেখেছে, প্লাস সুদ দিয়ে রেখেছে, আসলটা বের করতে বলেছে। তাহলে তোমার অ্যাপ্রোচটা এইরকমই হওয়া দরকার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 4 নম্বর, 240 টাকা সুদ পাওয়ার জন্য বছরে 6% সাধারণ সুদের হারে 6 মাসের জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? আবারও 240 টাকা সুদ পাওয়ার জন্য, তাহলে এটা হলো সুদ, এটা হলো সুদের হার, পার্সেন্টেজ থেকে তো ইজিলি বোঝা যায়। 6 মাস, 6 মাস মানে কত, অর্ধেক বছর। 6 মাস মানে কত বছর, অর্ধেক বছর। এবার কত টাকা বিনিয়োগ করতে হবে, তাহলে কি বের করতে হবে, আমি
আসল বের করতে হবে। ঠিক আছে, তো এই কথাটা বুঝতে পারলে কি বের করতে হবে? তাহলে সূত্রটা কি বলে? এসআই ইকুয়ালস টু পিআরডি বাই 100। এসআই কত? এসআই হলো 240 টাকা, পিআরডি বাই 100। পি কত? পি তো জানি না, বের করতে হবে। আর হলো 6%, অর্ধেক বছর মানে 1/2 ইন্টু কি 100। 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়ে যায়? 3। উপরে উপরে কাটা যায়, 3 দিয়ে 24 কাটলে 3 আটা 24, একটা শূন্য। ঠিক আছে, তো 100টা ভাগে রইলো, তো ভাগে থাকলে কিসে যাবে? গুণে যাবে। 100 ইন্টু 80 কত হয়ে যাবে? 8,000। তো এটা কার না? আসলের মান পেয়ে গেলাম 8,000 টাকা। যদি তুমি 8,000 টাকা বিনিয়োগ করো, তাহলে 240 টাকা সুদ পাবে 6% হারে অর্ধেক বছর। তাহলে অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর, 8,000 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন। কোন অর্থ সাধারণ সুদে 12 বছরে কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। কোন একটা অর্থ সাধারণ সুদে কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। তো বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো কোনো একটা অর্থটা তো আমি জানি না, ধরে না অর্থটা হলো কত টাকা? 100 টাকা। সাধারণ সুদে কত হয়ে যায়? বলো, 200 টাকা হয়ে যায়। তাহলে সাধারণ সুদে কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। তাহলে 100 টাকা আসল, তাহলে আরো 100 টাকা কি সুদ। বুঝতে পারছো এই কারিটা? আরেকবার বলি কি, কোন একটা অর্থ সাধারণ সুদে 12 বছরে দ্বিগুণ হয়ে যায়। যদি কেউ দ্বিগুণ হয়ে যায়, তাহলে 100 টাকাটা 200 টাকা হয়েছে। তাহলে 100 টাকা আসল, তো আর 100 টাকা কি সুদেই তো পেয়েছো। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো। তাহলে এখানে তোমার কাছে আসল আছে, এখানে তোমার কাছে সুদ আছে। কত বছরে? 12 বছর সময় আছে। তো এখানে কি বলেছে? সুদের হার নির্ণয় করবে, মানে কি বের করবে আবার? হার হবে। আশা করি প্রশ্নটা বুঝে গেছে। তো এখানে কিভাবে করবো? সেম, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। এসআই কত? 100 টাকা। আসল কত? 100, মনে আছে? নিচেও তো 100 আছে। 100 কেটে গেলে কত থাকবে? 1 পি। আর কত? আর হলো 12 ইন্টু, সরি, আর না, টি হলো 12, আর নেই, আর বের করতে হবে। জাস্ট 12 দিয়ে কি করে দাও? 100 কে ভাগ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবে। তুমি ট্রিকটা মনে রাখতে পারো, যখনই তোমার কি দেওয়া থাকবে? সময় দেওয়া থাকবে। ঠিক আছে, আর যদি মনে করো আসলটা 1 হয়ে যায়, সুদের হার বের করতে হয়, তাহলে সর্বদা এটা দিয়ে এটাকে জাস্ট ডিভাইড করলেই আনসারটা পেয়ে ফেলবে। ঠিক আছে কথাটা? তো 100 দিয়ে 12কে ডিভাইড কিভাবে করবো? 2 দিয়ে ডিভাইড করলে আমি 4 দেবো, তো 4 দিয়ে রাখলে 3 4 12, 4 25 100। এবার 3 দিয়ে 25কে ডিভাইড করলে কত? 3 8 24। ঠিক আছে, আরো কত রইল? 1 রইল। আর কত দিয়ে ভাগ করেছিলাম? 3 দিয়ে ভাগ করেছিলাম। এটা হলো আর এর মান। ঠিক আছে, এটা হলো কোনটা? তো এইটা হবে ডি অপশনটা। অ্যাকচুয়ালি তো অপশনটা এখানে ভুল উঠেছে। ডি অপশনটা হওয়ার কথা ছিল 8 সমস্ত 1/3%। ঠিক আছে, ডি অপশন। তাহলে এইটা হবে তোমার সঠিক আনসার, 8 সমস্ত 1/3। তো ধ্যান দাও কি করেছে আরেকবার। একটা অর্থ 12 বছরে কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়, মানে কি 100 টাকার জিনিসটা 200 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে 100 টাকা তো ছিল আসল, তো বাকি আরো 100 টাকা কিছুই আসলো, সুদে আসলো। তো আসল 100, সুদ 100। ঠিক আছে, এবার সময় তো দিয়ে রেখেছে, কি বের করতে বলেছে? সুদের হার, মানে আর এর মান বের করতে বলেছে। তো কিভাবে বের করবে? এসআই ইকুয়ালস টু পিআরটি। পি তো 100, নিচেও আছে 100, 100 দিয়ে 100 ভাগ করলে 1। আর জানি না, টি জানি কত? 12 বছর। এবার 12 দিয়ে 100 কে ভাগ করলে তুমি আনসার পেয়ে ফেলবে। 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 25কে জাস্ট 3 দিয়ে কি করে দাও? ভাগ করে দিলে কত হবে? 3 দিয়ে 25কে ভাগ করলে 3 8 24, আরো 1 রইল, 1/3। এটা হলো আর এর সঠিক উত্তর। ঠিক আছে, ডি অপশন। ঠিক আছে, বুঝতে পারছো? এই ধরনের কোশ্চেনগুলি আসে কিন্তু খুব বেশি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 কি বললো দেখো, ধ্যান দাও। সাধারণ সুদে কোনো অর্থ 25 বছরে নিজের 5 গুণা হয়,
তো এবার কত গুণ হয়েছে? 5 গুণ। তাহলে 100 টাকার জিনিসটা আবার বলতে পারি কত উঠানো হয়েছে? 500 টাকা। এটা হলো আসল, বাকি 400 টাকা কি সুদ। কারেক্ট কথাটা? ঠিক আছে। তো 5 গুণ হয়ে যায় বার্ষিক কত বছরে? 25 বছরে। এটা সময় দিয়ে দিয়েছে, সুদের হার বের করতে বলেছে, আবারও আর একদম হুবহু অঙ্ক। আমি তুমি ভিডিওটাকে পজ করে ট্রাই করো এটাকে করার, ঠিক আছে? উইথিন 30 সেকেন্ড, খুবই ইজি অঙ্ক। চলো আমি করে দিচ্ছি। এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। এসআই কত? 400 টাকা। ঠিক আছে এই কথাটা। পি কত? 100। 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 1। আর টি, আর তো আমি জানি না, কিন্তু টি জানি কত? 25। 25-এর নামাতে তো 400 আমি জানি। 4 25 যদি 100 হয়, তো 100 তো এটা 4 গুণা। তুমি কত হবে? 4 চেরা 16। 25 দিয়ে 400 কে ভাগ করলে কত হবে? 16 বার যাবে। আর এর মান হলো 16%। এটা হলো বি অপশন সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সেম টাইপের কোশ্চেন। ঠিক আছে, আশা করি তোমার আনসারটা শুধু সেমই এসেছে। সাধারণ সুদে কোন নির্দিষ্ট অর্থ 8 বছরে নিজের 5 গুণা হয়ে যায়। তো আবারও সেম প্রশ্ন, আশা করি তুমি বুঝতে পেরেছো। 5 গুণা হয়ে যায় কত বছরে? 8 বছরে। তো 100 টাকার জিনিসটা কত হয়ে যাবে 5 গুণা হলে? 500 টাকা। দ্যাট মিন 400 টাকা মাঝখানে কি সুদ। ঠিক আছে কথাটা? তাহলে দ্যাট মিনস আবারও সেম, 400 সমান সমান 100 কে 100 দিয়ে ভাগ করলে 1। আর আর কত জানি না, এটি বের করতে বলেছে। আটটি হলো 8। 8 দিয়ে 40 কে ভাগ করো। তো 8 দিয়ে যদি 40 কে ভাগ করি, দেখো তো 5 আর 40 হয়ে যায়, আর একটা জিরো আছে। তো আর এর মান কত? 50%। হিউজ পরিমাণে সুদ। বি অপশন। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 7 আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। সাধারণ সুদে কোন একটি নির্দিষ্ট অর্থ 9 বছরে নিজের কত গুণ? 4 গুণ হয়ে যায়। তো কত বছরে তার নিজের কত গুণ হবে? 7 গুণ হবে। তো এখানে কি নিয়ে? সুদের হারটা নিয়ে। প্রথমে সুদের হারটা বের করো আগের মতোই। তো 9 বছরে কত? নিজের 4 গুণ হয়ে যায়। 4 গুণ হলে 100 টাকা ধরে নাও আসলটা। তো 4 গুণ কত? 400 টাকা হলো। এর মানে মাঝখানে 300 টাকা হলো সুদরা। তো সেই ভাবে বের করি চলো। এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। এসআই কত? 300 টাকা। এক আসল তো 100। 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 1। আর কত? আর হলো আমি জানি না, কিন্তু সবাই জানে কত বছর? 9 বছর। তো আমরা জানি 9 3 দিয়ে তো আরামসে পারি। 3 3 9, 3 100, 300। 3 দিয়ে যখন 100 কে ভাগ করবো তাহলে কতবার যাবে? দেখো তাহলে, বা আর এর মানটা তুমি লিখতে পারো 100 ভাগের কত? 3। এ দুইও রাখতে পারো। ওকে, তাহলে আমার আর এর মান তো প্রয়োজনীয়। এবার আমাকে বলেছে কত বছরে সে 7 গুণ হবে। কত গুণ হবে? 7 গুণ। এর মানে 100 টাকার জিনিসটা কত হয়ে যাবে? 700। কারেক্টলি কথা। তো 7 গুণ হবে কত বছরে? সময়টা বের করতে বলেছে। এসআই কনস্ট্যান্ট। তাহলে 100 টাকার জিনিসটা যদি 700 টাকা হয়, নিশ্চয়ই 600 টাকা কি সুদ। তাহলে সুদ হলো 600 টাকা। এসআই ইকুয়ালস টু পি। পি কত? আসল তো ছিল 100। তাহলে 100 কে যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 1 ইন্টু আর। আর কত? 100 ভাগের 3। কাকে বের করে নেবো আমি এখান থেকে? পি। বাস, শেষ হয়ে গেল। 100 দুইটা শূন্য কত হয়ে গেল? কাটা। 3 ভাগে আছে তো হিসাব গুণে 300 কত? 18। এটা হলো টি এর মান, 18 বছর। অপশন নাম্বার ডি হলো তোমার সঠিক। আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনটার আনসারটা। ওকে, তো প্রথমে কি করবে যে কি আর এর মানটাকে বের করবে, সেম আগের প্রসেসিং। আমি আর এর মান পেয়ে গেলাম 100 ভাগের 3। অনেকে কি করবে 100 টাকে 3 দিয়ে ভাগ করবে। ভাই লেন্দি প্রসেসের দরকারই নেই। এখানে কি তোমাকে আর এর মান চেয়েছে? না তো। মেন এমন একটা মান, এদিকে 100 আছে উপরে, মেবি 100টা কাটবে পরবর্তী সময়। তো এখানে যদি লাগতো তাহলে পরবর্তী সময় তো করতে পারবে। তো অ্যাডভান্সলি করার কোনো প্রয়োজন নেই। সবসময় মনে রাখবে যে কোনো এক্সট্রা জিনিস নিজের থেকে কিছু পাবে না, লাগলে পরেও তো করতে পারবো। ঠিক আছে না? এখানে টাইম ওয়েস্ট করার কি দরকার ছিল যে কি 3 দিয়ে 100 দিয়ে ভাগ করাটা?
ওকে, তো এখানে বের করে নিলাম যে কি 7 গুণ হবে কত বছর। তো 100 টাকার জিনিস যদি 700 টাকা হয়, 600 টাকা তো আসলে সুদ। এস ইকুয়ালস টু পি, 100 কে 100 দিয়ে ভাগ করলে এ, আর কত 100 ভাগে 3, আর সময়টা বের করবে। 100 দিয়ে 600 কে ভাগ করলে কত হবে, 6 থাকবে, 3টা ভাগে আছে তো গুণে চলে যাবে, 318 বছরে তোমার সুদরা কত হয়ে যাবে, আসলটা 7 গুণ হয়ে যাবে, আর সুদ পাবে 6 গুণ। আর কেন একটা ভাগ তো আসলে, ওকে। আবারও সেম টাইপের একটা কোশ্চেন, সাধারণ সুদে কোনো অর্থ 5 বছরে 3 গুণ হয়ে যায়, ঠিক আছে। এই টাইপটা তো আসলে মুখস্থ হয়েছে। তোমরা সেম টাইপের কোশ্চেন যখন অনেকগুলি ট্রাই করবে না, তো মনে রাখবে ম্যাথ ইজি লাগবে তখন, ঠিক আছে। এখন জানি এটা খুব ইজি লাগবে, যদি কন্টিনিউয়াসলি সেম প্রসেসটা বুঝে থাকো তো এক ধরনের। এই কারণে বলে ম্যাথকে প্র্যাকটিস করা প্রয়োজন। ম্যাথ সে যত প্র্যাকটিস করবে সে ততই বেটার হবে, ঠিক আছে। প্র্যাকটিস করো, তোমাকে এক্সাম হলে গিয়ে এত ভাবতে হবে না। যদি এখানে কম প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই এক্সাম হলে ভাবতে হবে। তো ভাববা মানে কি টাইম ওয়েস্ট করা, আর কম্পিটিটিভ এক্সাম টাইম ওয়েস্ট করার জন্য মনে থাকতে জানি, ঠিক আছে। ট্রাই করবে না একদম। তো এখানে একটা কাজ করি, তুমি তো বলছেই গেছো 100 টাকা যদি হয় 300 টাকা, তাহলে 200 টাকা মাঝখানে কি সুদ, তাহলে এভাবে করে না 200 টাকা সুদ, ঠিক আছে। পি আর পি বাই হান্ড্রেড, পি কত, দেখো পি হলো 100, 100 কে 100 কে ভাগ করলে 1 হয়, আর কত জানি না, কিন্তু টি যায় কত বছর, 5 বছর। 5 দিয়ে 200 টাকা কাটলে 4 5 তুমি একটা শূন্য থাকলে একটা শূন্য, আর মান হলো কত, 40%। কত বছরে 9 গুণা হবে, 9 গুণা মানে 900 টাকা। তো 100 টাকার জিনিসটা 900 টাকা হলে 800 টাকা সুদ। তো তুমি তো জানোই 800 টাকা যদি সুদ হয়, 800 টাকা এস আই ইকুয়ালস টু পি, 100 কে 100 দিয়ে ভাগ করলে আবার ইন্টু আর কত, 40%। কত বছরে, সময়টা আরামসে বের করে নেয়। শূন্য শূন্য কি হয়ে গেল, কাটা, 4 দিয়ে 80 কাটলে কত, 4 20 80। তাহলে সময়টা কত বছর লাগার দরকার, 20 বছর। 20 বছর, অপশন নাম্বার বি সঠিক, ঠিক আছে। তো এই প্রসেসটা আশা করি একদম মাথার মধ্যে ফিট হয়ে গেছে, ঠিক আছে। সবগুলি প্রসেস ফিট হবে, তুমি জাস্ট কি করো, রেগুলারলি তোমাদের এই যে ম্যাথ গুলি আছে এগুলিকে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে তুমি ট্রাই করবে, দেখবে তোমার ম্যাথ মানে কমজোরি যেটা আছে ম্যাথের মধ্যে ওইটা দূর হয়ে যাবে একদম, ঠিক আছে। ম্যাথকে ঘবরানোর কোনো প্রয়োজন নেই, ম্যাথ একদমই ইজি। তোমাদের যদি কোনো একটা টপিকের উপরে কোনো একটা জিনিসের উপরে ভালোভাবে ডিটেলস ভিডিও প্রয়োজন হয় আরো ডেপথে, তো তোমরা আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে, যে কি কোন একটা সাবজেক্টের মধ্যে ডিটেলস ভিডিও প্রয়োজন। ওকে, নেক্সট কোশ্চেন, সাধারণ সুদে কোনো অর্থ 3 বছরে কত হয়ে যায়, 3 বছরে হয়ে যায় 2032 টাকা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরবর্তী 4 বছরে কত হয়ে যায়, 2608 টাকা। তাহলে পরবর্তী 4 বছর কত হয়ে যায়, 2608 টাকা। তাহলে ভাই এই যে কত টাকা যে বাড়লো, এটা নিশ্চয়ই আসল বাড়ে, কে বেড়েছে, সুদ বেড়েছে। কত টাকা বাড়লো, এটা থেকে এটা কি করলেন, মাইনাস করে, কারণ এখানে আসল জীবনও বাড়বে, বাড়ে তো সুদ। 8 থেকে 2 চলে গেলে 6 হাতে আছে, সরি হাতে থাকলো না, তো 10 থেকে 3 চলে গেলে 7 হাতে আছে 5, 576 টাকা। কত বছরের সুদ পেয়েছো, পরবর্তী 4 বছরের সুদ পেয়েছো। তো 1 বছরের সুদ তো বের করা যায় না, কিভাবে, এটাকে 4 দিয়ে কি করে দাও, ভাগ করে দাও, তাহলে 1 বছরের সুদ পেয়ে যাবে। 4 দিয়ে ভাগ করলে 1 বার 144 টাকা হলো 4 বছরের সুদ। তাহলে বোধহয় দেখো তো 3 বছরে তুমি কত টাকা দিয়েছো, 3 বছর হয়েছে 2032 টাকা। তো 3 বছর সুদ কত দিলে, 1 বছরে তো তুমি 144 টাকা করে দাও, ইন্টু কত করে দাও, 3, 12 2 হাতে আছে, বা 13 3 হাতে আছে 1, 432 টাকা তো তুমি সুদ দিবে। তাহলে 2032 টাকা থেকে 432 টাকা চলে গেলে কত আসল দিয়েছো, 32 32 কাটা, 2000 টাকা থেকে 400 টাকা চলে গেলে কত থাকে, 1600 টাকা তুমি কি হয়েছিল, আসল ছিল তোমার, ঠিক আছে। একদমই কনসেপ্টটা দারুণ কনসেপ্ট, তুমি বুঝতে পারলে একদমই সময় লাগাবে না, যে কি 3 বছরে তুমি এত টাকা ছিল 2032 টাকা, পরবর্তী 4 বছরে তোমার এত হয়ে গেল। তো কে বাড়লো, সুদ বাড়লো। তাহলে পরবর্তী 4 বছরে কত টাকা সুদ পেল, এটা থেকে মাইনাস করলাম, 576 টাকা সুদ পাই।
তো 4 বছরে না, তাহলে 1 বছরে কত? 4 দিয়ে ওটাকে ভাগ করে দাও, 144 টাকা 1 বছরে সুদ পেয়েছো। তাহলে ভাই 3 বছরে যদি তুমি সুদে আসলে 2032 টাকা হয়ে থাকে, তো 3 বছরে সুদ কত দিলে তার মধ্যে? 3 × 144, 432। তাহলে 2032 টাকা থেকে 432 টাকা সুদটাকে মাইনাস করে দাও, কি হয়ে যাবে? আসলটা পেয়ে যাবে। কারণ কেন? সুদে আসলের থেকে আমি যদি সুদটাকে বাদ দিয়ে দিই, তাহলে আসলটাই তো পারতে হবে। তাহলে 1600 টাকা ছিল তোমার আসল। বুঝতে পেরেছ? ওকে। নেক্সট কোশ্চেনে, সাধারণ সুদে ধার দেওয়া কোনো অর্থ 2 বছরে 1200 টাকা হয়। 2 বছরে কত হয়ে যায়? 1200 টাকা। 2 বছরে 1200। এবং 4 বছরে, 4 বছরে ওই টাকাটা কত হয়ে যায়? 1600 টাকা। এখন পরবর্তী বললে কিন্তু 4 বছরে, 2 বছরে 1600, তারপরে আবার 4 বছরে দেখা যাচ্ছে 1600। তবে মাঝখানে কত বছর গ্যাপ? 2 বছর গ্যাপ। আগেরটা ছিল 4 বছর, এখন 2 বছরের গ্যাপ। পরবর্তী কথাটা বলেনি, বার্ষিক সুদের হার নির্ণয় করা। তাহলে আর বের করতে বলেছে ও। ঠিক আছে, তো তুমি ধ্যান দাও। তো এই যে 2 থেকে 4 বছর হয়েছে, 2 বছরে বেড়েছে কেন টাকাটা? সুদটা বেড়েছে। কত টাকা? 1600 থেকে 1200 কি করতে মাইনাস, তাহলে 400 টাকা সুদ। 400 টাকা সুদ কার জন্য? 2 বছর থেকে 4 বছরে, 2 বছরে সুদ। 2 বছরে যদি 400 টাকা হয়, 1 বছরে কত হবে? নিশ্চয়ই আর তুমি মুখোমুখি বলতে পারো 200 টাকা সুদ হবে 1 বছর। ঠিক আছে আর কি। তাহলে 2 বছরে কত দিয়েছে? 400 টাকা। 1200 টাকা তো তোমার ছিল সুদে আসলে। এর মধ্যে 400 টাকা যদি সুদ হয়, 1200 টাকা থেকে 400 টাকা বাদ দিয়ে দাও, তাহলে তোমার বলতে পারি আমি 800 টাকা ছিল আসল। ঠিক আছে, 2 বছরে। আর 2 বছরের সুদ ছিল, মনে করো সুদের হারটা ছিল, সুদটা ছিল কত? সরি, তো 2 বছরে কি ছিল? সুদটা ছিল কত? 2 বছরে সুদটা ছিল তোমার এসআইটা ছিল কত? 400 টাকা। ঠিক আছে, বা তুমি 1 বছরও নিতে পারো। তুমি চাইলে এখানে ক্যালকুলেশনের মধ্যে তুমি 1 বছরেরটাও জানো, 2 বছরেরটাও জানো, তুমি আবার 4 বছরেরটাও চাইলে ম্যাথ করতে পারো। ঠিক আছে, যেই কোনোটা দিয়ে ম্যাথ করলে চলবে। কিন্তু আমি বলবো 2 বছরেরটা না নিয়ে তুমি যদি 1 বছরেরটা নাও, আরো বেস্ট হবে। ঠিক আছে, কারণ কেন? এসআই ইকুয়ালস টু 1 বছরে কত টাকা? 200 টাকা। তাহলে তুমি আরামসে সুদের হার বের করতে পারো। এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তো এসআই কত বলে? 200 টাকা। এই কত? 80 টাকা। 100 দিয়ে ভাগ করলে কত থাকবে? 8 থাকবে, আমি জানি। ঠিক আছে, আর আর তোমার বের করতে হবে। ঠিক আছে, টাইম টাইম কত বছর? 1 বছর। 8 দিয়ে 200 কি কেন আমি সুদরা কত বছর নিয়েছি? 1 বছরে। তাহলে 8 দিয়ে তুমি এটাকে ভাগ করে দাও। 8 দিয়ে ভাগ করলে 8 দুবারে 16, 40, 5 8 40। আর এর মান কত পার্সেন্ট? 25% হলো তোমার আর এর মান। মানে সুদের হার হলো 25%। তোমাকে আমি আরো বার বুঝিয়ে দিচ্ছি, দেখি। 2 বছরে তোমার সুদে আসলে কত ছিল? 1200 টাকা। 4 বছরে কত হয়ে গেল? 1600 টাকা। তো 2 বছর থেকে 4 বছর, মাত্র 2 বছর বাড়লো। 2 বছরে 400 টাকা বেড়েছে। তো 400 টাকা 1 বছরে কত হয়? 1 বছরে 200 টাকা করো। 1 বছরে 200 টাকা করে সুদ দাও তুমি। তো 1 বছরে যদি 200 টাকা সুদ দাও, আসল কত? 2 বছরে তো তুমি 1200 টাকা হয়েছিল সুদে আসলে। 1 বছরে 200, 2 বছরে তুলে 400। তাহলে 1200 থেকে 400 বাদ দিলে 800 টাকা হলো তোমার আসল। 800 টাকা আসল। সুদ ছিল কত? 200 টাকা। আর তোমার সময় আছে কত বছরের এটা সুদ দিয়েছো? 1 বছরের। তোর টাইমটা এখানে কত ধরে নেবে? 1 ইয়ার। তাহলে তুমি আরামসে তুমি কার মান বের করতে পারবে? আর এর মান। এসআই ইকুয়ালস টু পি। পি কত? 800। 800 যখন 100 দিয়ে ভাগ করো, দুইটা জিরো কেটে যাবে। আর আর টি কত? 1 বছর। 8 দিয়ে যখন ভাগ করবো, কত পার্সেন্ট হয়ে গেল? 25% হবে তোমার সঠিক। বুঝতে পারছি। কোনো জায়গাতে ডাউট বা কোনো জায়গাতে প্রবলেম পাচ্ছ, তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের কমপ্লেনটাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, সো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর। বছরে 6% সাধারণ সুদের হারে, ঠিক আছে, আর এর মান আছে আর 700 টাকা, কত বছরে কি হয়ে যাবে? 910 টাকা হয়ে যাবে। 700 টাকা কি আসলটা, আর 910 টাকা হয়ে যাবে। মানে কি বাকি টাকাটা কিভাবে বাড়লো? এই যে 200 কত বাড়লো? 700 টাকা থেকে 910 টাকা, 210 টাকা বাড়লো। এটা কে? সুদ বাড়লো। আমি বললামই তো, আসল কখনো বাড়েনি, সুদ বাড়ে সর্বদা, নাকি? তাহলে কি বের করতে বলেছি তোমাকে?
বছরটা সময়টা বের করতে বলেছে। তো SI কত 210, পি পি তো জানি 700, 700 থেকে 2টা জিরো কাটা, কারণ কেন 100 দিয়ে ভাগ করো, তাহলে পি কত 7, আর আর কত পার্সেন্ট 6 ইন্টু 3, সময়টা বের করে নিই। 7 দিয়ে 21 ভাগ করলে 3, একটা শূন্য থাকলে একটা শূন্য, 6 দিয়ে 30 কে ভাগ করি 530, তাহলে সময়টা কত বছর লাগলো 5 বছর। আশা করি বুঝতে পেরেছো, একদমই ইজি কনসেপ্ট। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন গুলো এখন বোধহয় আশা করি মাথার মধ্যে ঢুকছে কি কি কিভাবে তুমি অঙ্কটাকে সলভ করবে। তোমার অ্যাপ্রোচটা কি হবে, ঠিক আর আছে, ইয়ে আছে, আসল আছে, 910 টাকা হয়ে গেল, কেন 910 টাকা হলো, 700 টাকা থেকে কত টাকা বাড়লো, 210 টাকা বাড়লো, তো 210 টাকাটা কি আসল তো কখনো বাড়ে না, সুদটাই বেড়েছে না, তো সুদ হলো 210 টাকা, তাহলে 210 টাকা হলো সুদ, এখানে হলো পি আসলটা, আসলটা 700 থেকে 7 কিভাবে হল, নিচে 100 থাকে না, SI ইকুয়ালস টু, সূত্রটা কি পি আর পি বাই 100, তো 100 থেকে ওই দুইটা জিরো কেটে নেবে, 7 আর হলো 6%, টিটা বের হয়ে যাবে, 7 দিয়ে বাকিটা কাটাকাটি, 210 কে কাটলে 30 হয়, 6 দিয়ে 30 কে ভাগ করলে 5 হয়। ঠিক আছে, দেখো আজকে 13 নম্বর কোশ্চেন, দেখো ধ্যান দাও। কোন অর্থ 2 বছরের জন্য সাধারণ সুদে বিনিয়োগ করা হয়েছে, 2 বছরের জন্য বিনিয়োগ করেছে, যদি সুদের হার 2% বেশি হতো তাহলে তুমি কত পেতে, 100 টাকা বেশি পেতে, তাহলে মূলধন নির্ণয় করো, মূলধন কত পার্সেন্ট বেশি হতো, 2% বেশি হতো, তাহলে 2% কত বছরের জন্য, 2 বছরের জন্য, তাহলে 2%, 2%, 2 বছর কত পার্সেন্ট হয়ে গেল, 4% হয়ে গেল, তো এখানে বলতে পারি আমরা ডাইরেক্টলি শর্টকাটে 4% সমান সমান 100 টাকা, কনসেপ্টটাকে নিয়ে নাও, 4% সমান সমান 100 টাকা, 4% যদি 100 টাকা হয়, মূলধন মানে কি 100% সম্পূর্ণ টাকার যেটা তুমি দিয়েছিলে, 4 দিয়ে 100 কে কাটলে 25 টাকা হয়ে যায়, 100% মানে কি 25 কে 100 দিয়ে কি করবো, গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে 2500, এই হলো তোমার সঠিক উত্তর, সি অপশন। তো মূলধন হলো 2500 টাকা, একদমই ইজি আছে। তাহলে যদি এখানে 3 বছর থাকতো তাহলে হতো 3 দোকানে 6%, যদি এখানে 4 বছর থাকতো হতো 4 দোকানে 8%। তবে কথাটা বলতে খেয়াল দিও, 2 বছরের জন্য সাধারণ সুদে বিনিয়োগ করা হয়েছিল, যদি সাধারণ সুদের হার 2% বেশি হতো তাহলে 100 টাকা হতো, কার জন্য 100 টাকাটা পেতে, 2%-এর জন্য, কিন্তু 2% কত বছরের জন্য, 2 বছর, তাহলে 2 তো প্রথম বছর 2%, দ্বিতীয় বছরও তো 2%, 2 4% সমান সমান কত টাকা হয়ে যাবে, 100 টাকা। এখান থেকে তুমি 100% বের করে নাও, 100%টাই হলো তোমার মূলধন, বুঝতে পেরেছো, 100% থেকে যত পার্সেন্ট বেশি হবে এরপর পরবর্তী পার্সেন্টেজটা হলো তোমার সুদ, বুঝা যাচ্ছে, যদি বলে 110%, হ্যাঁ, তাহলে বাকি যে 10%টা কি সুদ, 100% হলো মূলধন, বুঝতে পেরেছো। কোনো অর্থ 3 বছরের জন্য সাধারণ সুদে রাখা হয়েছে, 3 বছরের জন্য রাখছো, যদি সুদের হার 3% বেশি হতো, এবার কত পার্সেন্ট বেশি, 3%, সেম টাইপের কোশ্চেন, আরেকটা 3% বেশি হতো তাহলে তুমি কত টাকা পেতে, 288 টাকা, তো মূলদণ্ড সেম টাইপ, তাহলে কত বছরের জন্য রাখবে, 3 বছর, কত করে 3%, তাহলে কত হয়ে গেল 3 3 3%, 3%, 3%, 9%, 9% সমান সমান 288, এবার এখান থেকে কত পার্সেন্ট বের করলে 100%, 9 দিয়ে ভাগ করলে 3 9 27, 18, 9 দোকানে 18, 1% সমান সমান 32, এখান থেকে কত পার্সেন্ট বের করে নেবো, 100%, 100 দিয়ে যদি ইন্টু করি 2টা শূন্য লেগে যাবে, দ্যাটস অল, 32 টাকা, এটা হলো মূলধন। দেখো কত ইজি হয়ে গেল কোশ্চেনটা। তো এই কারণে বলি একটা কোশ্চেন না করে অনেকগুলো কোশ্চেনটা ট্রাই করো, এবং একটা কোশ্চেনকে তুমি ভ্যারাইটি অফ ভ্যালু দিয়ে, জাস্ট এটার মধ্যে বছরটাকে চেঞ্জ করতে, একবার একবার পার্সেন্টেজটাকে চেঞ্জ করতে, একবার ধরনটাকে চেঞ্জ করে দাও, এইভাবে নানা ধরনের কোশ্চেন তুমি ক্রিয়েট করতে পারো এবং করতে পারো। কোশ্চেন ক্রিয়েট করার ক্ষমতা থাকলে তো ভাই তুমি আনসারও ক্রিয়েট করতে পারো, দ্যাটস দ্য প্রসেস, তোমাকে ফলো করতেই হবে। ওকে, এক ধরনের টাইপের অঙ্ক অনেকগুলি করতে হবে, যাতে তোমার
মেমোরির মধ্যে ফিট হয়ে যায় যে কিভাবে প্রসেসে করতে হবে। কারণ কেন, কম্পিটিটিভ এক্সাম মানে এটাকে শুধু সলভ করে নয়, সময়ের সাথে সলভ করা। সময়টা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কোশ্চেন নাম্বার 15, দেখো কি বলেছে, কোনো অর্থ আসল 10% সাধারণ সুদে বিনিয়োগ করলে 2 বছরে এত টাকা হয়ে যায়। 3,600 টাকা হয়ে যায়, এটা কি সুদ না আসে ভাই? 2 বছর পর এত টাকা হয়ে যায়, এর মানে কি সুদে আসলে এত টাকা হয়ে যায়। সুদটাও আছে এটার মধ্যে, আসলটাও আছে এটা মিলে। তাহলে 1 বছরের সুদটা কত হবে? যদি কোনো ক্রমে আমি 2 বছরের সুদ বের করতে পারি, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে তো 1 বছরের সুদ পাওয়া যাবে, কারণ সাধারণ সুদ সর্বদা একই রকম হয়ে যায়। তো ধ্যান দাও এখানে কথাটাকে, যে কি এখানে একটা সূত্র মনে রাখবে, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টি বাই হান্ড্রেড। আর টি বাই হান্ড্রেড, এই সূত্রটাকে লিখে রাখো। এই সূত্রটা এইখানে কাজে লাগবে, ঠিক আছে? প্রথমে 2টা ছিল, এখানে একটা দিচ্ছি, 3টা সূত্র অ্যাকচুয়ালিতে ওইগুলি থেকে এটা বের হয়েছে, ঠিক আছে? তো ধ্যান দাও, কি সুদে আসল দিয়ে রেখেছে কত, এটা হলো এর মান, ঠিক আছে? আর আছে কত, 10%। টি আছে কত বছর, 2 বছর। বুঝলি? তাহলে দেখো 3600 টাকা আসলটা, আসলে আসলে বসালো, পি জানি না আমি, আসল 1 প্লাস আর টি মানে কত, আর এর সাথে টি দিবি, 10 দুগুণে 20। 20 কে যখন 100 দিয়ে ভাগ করবো কত হবে, 5 20 100, ঠিক আছে তো কথাটা? তাহলে এখানে হয়ে গেল 3600 টাকা। পি এখানে দেখো, এটার সাথে এটা ইন্টু করতে হয়, এটা এই জায়গাটা কি করে সলভ করতে হবে, 5 ওকে 5, 20-এর থেকে এখানে কত আছে 1, 5 ওকে 5 যোগ হয়ে যাবে 1-এর সাথে, 5 আর 1 কত 6, নিচে কত 5। এইভাবে সলভ করবে এটা, এটা যে কে এটার সাথে ইন্টু হবে, এটার সাথে এটা প্লাস হয়ে যাবে, 5 ওকে 5 আর 1-এ 6, 6 যোগ করে থাকবে নিচে 5। তো এখান থেকে আসল আরামসে পেয়ে যাবে, 600 দিয়ে ভাগ করলে 6 6 36, 2টা শূন্য, 5 6 30, আরো 2টা শূন্য। তো আসল কত টাকা, আসল হলো 3,000 টাকা। তো সুদে আসলে কত ছিল, 3600 টাকা 2 বছরে। আসলেই যদি 3,000 টাকা হয়, নিশ্চয়ই 600 টাকা তোমার 2 বছরের সুদ পেলো। 2 বছরের সুদ যদি 600 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, 300 টাকা হবে। কারেক্ট মিন কতটা, বুঝতে পেরেছো আশা করি? যে কি আসলটা 3,000 টাকা, সুদে আসলে 3,600 টাকা। 3,600 থেকে 3,000 টাকে মাইনাস করে দাও, আসলটাকে মাইনাস করে দাও, সুদটা পরে রইল কত বছরে, 2 বছর। আমাদের তো এখানে 2 বছরের সুদ, শুধু বি অপশন। বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সট, কোনো অর্থ আছে 10% সাধারণ সুদে বিনিয়োগ করলে 2 বছরে কত, 2,400 টাকা হয়। সেম আগের কোশ্চেন, 2 বছরে কত হয়ে যায়, 2,400। কিন্তু আগেরটার মধ্যে ভ্যালুগুলি আলাদা ছিল, এখানে ভ্যালুটা আলাদা। একই হারে 2 বছরে, এবার 2 বছরই বলেছে, মানে যে আনসারটা থাকবে এটাই উত্তর, 1 বছর আর বের করার প্রয়োজন নেই, ঠিক আছে না? একদম সূত্র আরো এটা কত, সূত্রটা মনে আছে, a equals to p into 1 plus r t নিচে কত 100। সূত্রটা কিন্তু লিখবে না পরীক্ষার হলে, সূত্র তোমার এখানে থাকবে মাথাতে, ঠিক আছে? কারণ কেন, সূত্র লিখতে গেলে আরো ভাই আরো সময় লাগে। সূত্র কেন, সূত্র তো তোমার মাইন্ডের মধ্যে থাকা দরকার, মাইন্ডে থাকলে তো তুমি করতে পারবো। ওকে, তো অ্যামাউন্ট কত তোমার, 2,400 টাকা। তাই কিভাবে করবে, পি 1 প্লাস আর টি কত হয়ে গেল, আর 100, 10, 10 দোকানে 20 ডিভাইডেড বাই 100, 5 বার 5 ওকে 5, আর এখানে হয়ে গেল 8, তাহলে 2,400 টাকা এখানে পি, 5 ওকে 5 আর একে কত হয়ে গেল, 6/5 কেটে দাও, 424, 2টা শূন্য, 4 5 20, 2,000 টাকা হয়ে গেল তোমার আসল। যদি 2,400 টাকা তোমার সুদে আসলে হয়ে থাকে, তাহলে 2,000 টাকাকে বাদ দিয়ে দাও না, তাহলে কত টাকা হয়ে যাবে সুদটা 2 বছরে, 400 টাকা। যদি 1 বছর বলতো, এটাকে 2 দিয়ে আবার ভাগ করতে হবে। ওকে, তাহলে অপশন হবে 400 টাকা। ওকে, ধ্যান দিয়ে দেখি এখানে কত বলেছে, এটা ইম্পর্টেন্ট। 2 বছরে দিয়েছিল, চেয়েছিল 2 বছরে, তাহলে আর ভাগ করবো কেন? ওকে, নেক্সট কোশ্চেন, দেখো মোটি 2 বছর পর কোনো নির্দিষ্ট অর্থের উপর কত, 480 টাকা সাধারণ সুদ প্রদান হয়েছে। তো এটা এস এম
ঠিক আছে, কত বছর পর? 2 বছর পর। যদি সুদের হার হারও দিয়ে রেখেছে আর মূলধন কত, এটা তো একদম বেসিক সূত্রটাতে লাগা হয়ে যাবে মূলধনটা। তো এসআই কত? 480 টাকা। মূলধন জানি না, আর কত? আর পার্সেন্ট, সময় কত? 2 বছর ডিভাইডেড বাই কত হয়ে গেলে 100। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে যদি আমি ভাগ করি আর 4 দিয়ে, কত হয়ে যাবে? 2, 4 25-এ 100। 2 দুগুণে কত? 4। 2 দুগুণে 4 হয়ে যায়, 4 দিয়ে ভাগ করে কত? 4 হলে 4, 4 দুগুণে 8, 100। ঠিক আছে কত? এবার 25টা কিসে আছে? ভাগে আছে। তো কি করে দাও? গুণ করে দাও। এবার দেখো তো, এটার সাথে এটাকে শর্টকাটে তাড়াতাড়ি কিভাবে গুণ করতে পারে? 120-এর সাথে কাকে গুণ করবো? 25কে। তাহলে আমার কি হয়ে যাবে? আনসারটা চলে আসবে। তাহলে কিভাবে গুণ করবো? দেখো, 2500 ইন্টু কত হয়ে গেল? 100 মনে হয়, 100। তাহলে আমি বলতে পারি 25, ঠিক আছে। আরে 2500, 2500 ইন্টু 100, ঠিক আছে, 25 ইন্টু 100, 2500। এখানে 20 আছে 25-এর বেড়ে, 25-এর ডাবল কি আমি জানি না? 50 আর একটা শূন্য, কারণ 20-এর মধ্যে একটা শূন্য থাকে। তুমি 2500 আর 500 বলতে পারলাম আমি 3000। এটা তো ডাইরেক্টলিও বলা যায়, ঠিক আছে, কিন্তু আমি প্রসেসটা শিখাচ্ছি যে কিভাবে তুমি বড় ইন্টু আসলো তুমি কিভাবে বলো। 25-এর সাথে 100 ইন্টু 2500 হয়ে গেল, ঠিক আছে। 25 দোকানে 50, আরেকটা শূন্য আছে তো একটা শূন্য, 2500 আর 500, 3000। তো এইটা হলো তোমার সঠিক উত্তর। মূলধন কত? 3000 টাকা। অপশন নাম্বার ডি। ঠিক আছে, কেমন হচ্ছে চ্যাপ্টারটা? কঠিন লাগছে না তো? কঠিন লাগলে কিন্তু নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, আশা করি না কঠিন লাগবে, ঠিক আছে। কারণ কেন? এত এত কঠিন না সাধারণ সুদ, ঠিক আছে। তোমায় যদি কঠিন ভেবে থাকো তাহলে তুমি ম্যাথকে ভয় পাও। ম্যাথকে ভয় পাও, তাহলে ম্যাথকে ওভার প্র্যাকটিস করবো, ঠিক আছে। ওভার প্র্যাকটিসের ফলেই তুমি বেটার জায়গাতে যেতে পারবে। 18 নম্বর, রাম 3 বছরের জন্য একটি ব্যাংকে কত? 14,000 টাকা জমা রেখেছে 3 বছরের জন্য। তাহলে আসলটা 14,000 টাকা, কত বছরের জন্য? 3 বছরের জন্য। সাধারণ সুদে মোট, মনে করো সাধারণ সুদে মোট এত টাকা হচ্ছে, মানে কি সুদে আসলে এত টাকা হয়ে গেছে। বার্ষিক সুদের হার কত? বার্ষিক কি চেয়েছে? সুদের হার। বাবু, আসল যদি 14,000 টাকা হয়, সুদে আসলে যদি এত টাকা হয়, তো বাকি টাকাটা কিভাবে বেড়েছে? আসলে মানে সুদের জন্য তো বেড়েছে। তাহলে 17,360 থেকে 14,000 টাকা মাইনাস করে দাও। 17,000 থেকে 14,000 চলে গেলে কত? 3,300 কত টাকা? 60 টাকা। এটা হলো তোমার সুদরা এসআইটা। এবার তো অঙ্কটা আগের মতন, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। এসআই কত? 3360। এসআই ইকুয়ালস টু পি। পি কত? 1400 মধ্যে দুইটা ধরবে, কি করে দাও? কেটে দাও। কেন? নিচে 100 আছে, 140। আর আর কত? আর কত পার্সেন্ট? আর তো বলেছে বের করার জন্য, কিন্তু টি দিয়েছে কত? 3। তো 3 দিয়ে তো কাটা যায় না, প্রথম তো 0 0 কেটে নাও। চল, 3 দিয়ে কাটলে একবার যায়, আবারও একবার যায়, 3 দোকানে 6, কারেক্ট। 14 নামাতে ভিতরে 1 12 80 কিনা, ঠিক আছে। দেখ, চায়নারা 32, ঠিক আছে। চায়নারা কত হয়? 32। তাহলে আমি দেখছি 8 বার গুণ 14 নামাতে ভিতরে 8 বার গুণ করলে তো 112 চলে আসে না। 4 32-এর 2 হাতে আছে 3, 4 8 8, 8 আর 3 হলো 11। তাহলে এটাকে ভাগ করলে কতবার যাবে? 8 বার। তাহলে আর এর পার্সেন্টেজটা কত? 8% হলো তোমার সঠিক উত্তর। অপশন নাম্বার ডি। আন্ডারস্টুড? কনসেপ্টটা বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। তো এখানে এটাই আলাদা ছিল যে কি আসলে দিয়েছে, কি অ্যামাউন্টটা দিয়েছে, মানে সুদে আসলে দিয়েছে, সুদটাকে বের করার প্রয়োজন। সুদটাকে বের করলে এই টাইপের অঙ্ক তুমি আগেও বলেছো, ঠিক আছে। নেক্সট 19 নম্বর, কোন একটি নির্দিষ্ট অর্থের উপর বছরে 5% সাধারণ সুদে 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য কত হয়ে যায়? 42 টাকা। মানে 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য। তাহলে আমি বলতে পারি যে কি 1 বছরের সুদ এটা, 3 থেকে 4 বছরের সুদের পার্থক্য। তাহলে 4 বছর থেকে 3 বছর চলে গেলে কত? 1 বছরে কত টাকা সুদ পাও? 42 টাকা সুদ পাও, ঠিক আছে কথাটা। তাহলে 1 বছরের সুদরা আছে, সময়টা হলো 1 বছর, সুদ এসআই আছে। তাহলে এখানে কি আর দেওয়া আছে,
তুমি কি বলেছে মূলধন, বুঝতে পেরেছো কনসেপ্টটাকে? 5, 4, 3 থেকে 4 বছর। তাহলে এখানে কত বছরের গ্যাপ? 1 বছরের গ্যাপ। আর পার্থক্যই তো দিয়ে রেখেছে গ্যাপটা। তো 1 বছরে কত টাকা সুদ পাবো? তাহলে সুদ আছে, বছর আছে 1 বছর। তো সুদের হার আছে, পি পেয়ে ফেলবো। এসআই ইকুয়ালস টু, এসআই কি জানেন? এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এসআই হলো 42, পি জানি না, বের করতে পারছেন। আর 5% টি 1 ডিভাইডেড বাই কত হয়ে গেল? 100। ঠিক আছে? তো এবার 5 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি, কত হয়? 5 20 100 হয়ে যায়। এবং 42 ডাবল কত? 84। একটা শূন্য থাকলো, একটা শূন্য। এটা হলো তোমার 800, 843। অপশন নাম্বার বি। ঠিক আছে? ওকে, এখানে ধরার বিষয়টা হলো এই যে ব্যক্তি এই জায়গাটা ধরতে পারবে ওই ব্যক্তির অঙ্কটা খুবই ইজি হবে। ঠিক আছে? ওকে, কোনো অর্থের উপর 5 বছরে সাধারণ সুদ মূলধনের কত? 2/5 অংশ। 5 বছরের সাধারণ সুদটা যেটা হবে মূলধনের কত? এত অংশ। তাহলে আমি বলতে পারি এসআইটা মূলধনের আসলের কত? 2/5 অংশ। ঠিক আছে রে কথা? তাহলে আমি কি বলে নিতে পারি এসআই এর নিচে আসলটা 2/5 হয়ে, মানে সূর্য 5 টাকা আসল লাগিয়ে 2 টাকা সুদ পেলে, 5 টাকা আসল লাগিয়ে 2 টাকা সুদ পেলে, এটাই তো কথাটা। কথাটাকে ভাঙতে হবে বাবু, যে কি কত বছরের সময়? 5 বছরে। এসআইটা মানে সাধারণ সুদটা 2/5 অংশ হবে কার? মূলধনের। মূলধনের 2/5 অংশ হবে এর মূলধনের, এর নের মানে ইনটু পি এর কত? 2/5 অংশ। পিটা নিচে নিয়ে চলে যাও, তাহলে এস এর নিচে পি হলো 2/5, আসল 5 টাকা বলে, সুদ হলো 2 টাকা। তো এই কনসেপ্ট থেকে আমরা সুদের হার আরামসে পেয়ে যাই। এস আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। আবার সেম প্রশ্ন, সব ফর্মুলা। এস আই কত? 2 টাকা। পি কত? 5 টাকা। আর কত? আর হলো আমাদের সুদের হার তো বের করতে পেরেছে। টি, টি কত বছর? 5 বছর ডিভাইডেড বাই কত হয়ে গেল বাবু? 100। ঠিক আছে দাদা? এবার 5 5 তো 25 হয়। 25 দিয়ে যদি 100 কে ডিভাইড করি, 4 25 100। 4 তো মানে কত? আর এর মান পেয়ে ফেললাম 8%। তো এই হলো আমাদের সি অপশন। ঠিক আছে? আজকে তোমাদের জন্য 20টি কোশ্চেনের সেট আপ নিয়ে এসেছিলাম সাধারণ সুদ থেকে। আর সাধারণ সুদ বা সরল সুদ যেটাই বলো না কেন তুমি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আশা করি তোমরা ভালোভাবে করেছো। তোমরা এতক্ষণ ছিলে, তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ বলতে। যদি তোমরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে দেখে। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো, তাহলে নিশ্চয়ই ফলো করে দেবে। ঠিক আছে? প্রতিনিয়ত তোমরা এইভাবে ভিডিওটা পাবে। ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, তার জন্য কোনো নিশ্চিন্ত হয়ে বসে যাও। এই সবগুলি টপিক আমরা ভালোভাবে করে নেব। ঠিক আছে? সায়েন্স থেকে নিয়ে জিকে পার্ট থেকে নিয়ে সবকিছু কমপ্লিট করব, ম্যাথ। ঠিক আছে? তো তোমরা নিশ্চিন্ত হয়ে এই চ্যানেলের উপর ভরসা রাখতে পারো। ঠিক আছে? আজকের জন্য এতটুকু ভিডিওটা। ধন্যবাদ।